ফুলতলা উপজেলার ২ নং দামোদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলিত পয়ঃ নিষ্কাশন ব্যবস্থার ড্রেনেজ পরিষ্কারে এগিয়ে এলেন এলাকার পরিচিত মুখ ও উদীয়মান সমাজসেবক এস.এম. জাহাঙ্গীর আলম। নিজ খরচে রাস্তার পাশের নর্দমা পরিষ্কার করে এলাকাবাসীর মাঝে তৈরি করেছেন স্বস্তি ও আশার আলো। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা অচল থাকায় এডিস মশা ও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছিল সাধারণ মানুষ। সামনে পবিত্র ঈদ-উল আজহা, বাড়তি বর্জ্যের কারণে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কাও ছিল প্রবল। আর ঠিক সেই সময় নিজ উদ্যোগে মাঠে নামেন জাহাঙ্গীর আলম। মানুষের জন্য কিছু করতে পারাটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি। আমি চাই এই অঞ্চলের উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হোক। ধন্যবাদ ভাই আপনাকে। আসলে আমি তো এই এলাকারই সন্তান। গত কয়েকদিন আগে হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতালে যেয়ে দেখলাম যে আসলে সবই কিন্তু জ্বরের রোগী। তো ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে এত রোগের কারণ কি? তা উনি বলল যে মূলত হচ্ছে যে মশার যে উৎপাত বেশি, মশার উৎপাতের কারণেই কিন্তু জ্বরের সৃষ্টি। তো পরবর্তীতে ওখান থেকে এসেই নিজে নিজে উদ্যোগটা নিলাম যে আসলে আমাদের যে ড্রেনগুলো দীর্ঘদিন ধরে অপরিষ্কার, তো এই ড্রেনগুলো যদি পরিষ্কার করে দেওয়া হয়, পানিগুলো ময়লাগুলো যদি চলে যায়, আপনার এই জলাবদ্ধতা যদি না থাকে, তাহলে মশা তো আসলে কিছুটা নির্মূল করা যায়। এগুলো সেই উদ্যোগটাই মাথায় নিয়ে হচ্ছে এই ড্রেন পরিষ্কার করার আজকে এই উদ্যোগ। এবং সামনে আপনার কুরবানি ঈদ আছে, আরো বর্জ্য তৈরি হবে যাতে ওই বর্জ্যগুলো এখানে জমে না থাকে। মূলত এই কিছু কিছু কথা মাথায় নিয়ে হচ্ছে আজকে এই পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। নির্বাচিত না হয়েও যখন মানুষের পাশে, তাহলে নির্বাচনে কেন? এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট ভাষায় জানান, স্থানীয় উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই। তাই আমি সকলের সহযোগিতা কামনা করছি। একজন তরুণের এমন মানবিক উদ্যোগ এখন ফুলতলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। মানব সেবা, পরিবেশ সচেতনতা আর উন্নয়নের প্রত্যাশায় নতুন স্বপ্ন দেখছে দামোদর ইউনিয়নের মানুষ।